রূপে মোহিত, 33 কোটি জীবাত্মা তার রূপে মোহিত। তো আমরা সকলেই তার রূপে মোহিত। এত সুন্দর উনি, ওনার থেকে সুন্দর আর কেউ নেই। ওনার একটা নাম হচ্ছে শ্যাম সুন্দর, মানে শ্যাম সুন্দর, শ্যামের মতো সুন্দর আর কেউ নেই। তাইলে সব থেকে শ্রেষ্ঠ সুন্দর হচ্ছে রূপবান হচ্ছে উনি। 2 নম্বর উনি হচ্ছেন শ্রেষ্ঠ বীর্যবান। বীর্যবান হচ্ছে ক্ষমতাবান। উনি হচ্ছেন পরম ভোক্তা। উনি একমাত্র ভোগ করতে পারেন এই জগতে। উনি একমাত্র ভোগী, উনি একমাত্র পরম ভোক্তা। আমরা কোনো ভোগ করতেই পারি না, কিন্তু আমরা ভগবানকে নকল করার জন্য ভোগ করার চেষ্টা করি এবং তার পরিণাম আমাদের বিনাশ হয়, দুঃখ কষ্ট হয়। উনি হচ্ছেন একমাত্র পরম ভোক্তা এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে। আর তৃতীয় জ্ঞান, জ্ঞানের ভাণ্ডার, জ্ঞানের সৃষ্টি ওনার থেকে। সমস্ত জ্ঞান ওনার থেকেই প্রকাশিত। যে যতটুকু জ্ঞান অর্জন করেছেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা, দেবাদেব মহাদেব, দেবী দুর্গা, নারদ মুনি, ব্যাসদেব মুনি, 33 কোটি ব্রহ্মাণ্ডের মহান মহান ভগবানের ভক্ত সকলেই কিন্তু শ্রীকৃষ্ণ থেকে জ্ঞান পেয়েছেন। শ্রীকৃষ্ণ প্রথম জ্ঞান দান করেন ব্রহ্মাকে, সৃষ্টিকর্তা ব্রহ্মাকে। ব্রহ্মার মাধ্যমে জ্ঞানটা জগতে প্রকাশ হয়। ব্রহ্মা নারদ মুনিকে দিয়েছিলেন, নারদ মুনি আবার ব্যাসদেবকে দিলেন, ব্যাসদেব আবার সূর্যদেব গোস্বামীকে দিলেন, সূর্যদেব গোস্বামী ভাগবত পরীক্ষিতকে শোনালেন, জগতে সকলেই জ্ঞানী হয়ে গেল। তাহলে জ্ঞানেরও মালিক শ্রীকৃষ্ণ। এটা হচ্ছে তৃতীয় ঐশ্বর্য। আর চতুর্থ ঐশ্বর্য, চতুর্থ ওনার যে ভব সেটা হচ্ছে ঐশ্বর্য। তো ঐশ্বর্য অর্থের মালিক হচ্ছে শ্রীকৃষ্ণ। এই জড়জগতে অর্থ, এই ব্রহ্মাণ্ডে অর্থের মালিককে না মা লক্ষ্মী। তো মা লক্ষ্মী বৈকুণ্ঠ লোকে এই লক্ষ লক্ষ মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর চরণ সেবা করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তারপরে শুনুন কথাটা, লক্ষ লক্ষ মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর চরণ সেবা করার জন্য বৈকুণ্ঠ লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। মা লক্ষ্মীর একমাত্র কর্তব্য, একমাত্র ডিউটি, একমাত্র কামনা, একমাত্র বাসনা ভগবান বিষ্ণুর চরণ সেবা করা। আমরা সকলে কি করি? অর্থের জন্য মা লক্ষ্মীর উপাসনা করি। ভগবান নারায়ণকে বাদ দিয়ে আমরা লক্ষ্মীর উপাসনা করি। এই ভারতবর্ষে দেখবেন ম্যাক্সিমাম মানুষ নারায়ণকে বাদ দিয়ে লক্ষ্মীর উপাসনা করে, এই মায়ের বৃহস্পতিবার করে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান বিষ্ণু ছাড়া মা লক্ষ্মী তো খুশি হবে না। ওনার একমাত্র খুশি হতে পারেন যদি কেউ বিষ্ণু ভক্ত হয় বা কৃষ্ণের ভক্ত হয়। তাহলে আপনারা নারায়ণকে বাদ দিয়ে লক্ষ্মীর উপাসনা করবেন, তাহলে লক্ষ্মী খুশি হবে? তো এই জড় জগতের মানে মা লক্ষ্মীর একটা বালা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ঐশ্বর্যটাকে নিয়ন্ত্রণ করবে। চিন্তা করুন, মা লক্ষ্মীর একটা হাতের বালা এই অনন্ত, এই জড় জগতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। জড় জগতে একটা ব্রহ্মাণ্ড, এই আমরা যেখানে বসবাস করছি, ওনার একটা হাতের বালার টোটাল ঐশ্বর্যটাকে নিয়ন্ত্রণ করেছে। তাহলে বুঝুন যে শ্রীকৃষ্ণ কি জিনিস। সেই শ্রীকৃষ্ণের কাছ থেকেই ঐশ্বর্যের দায়িত্ব পেয়েছেন মা লক্ষ্মী, ওটা উনি দায়িত্ব গ্রহণ করেন। আর পঞ্চম হচ্ছে যশ। ভগবানের পঞ্চম ঐশ্বর্য হচ্ছে যশ। তো শ্রীকৃষ্ণের মতন যশস্বী কেউ আছে? সৃষ্টিকর্তা ব্রহ্মদেব সর্বদাই ভগবানের নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেবাদেব মহাদেব সর্বদাই করছেন, জয় শ্রীরাম জয় জয় রাম, জয় শ্রীরাম জয় জয় রাম। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা, দেবাদেব মহাদেব এর তো সর্বোচ্চ স্থিতিতে রয়েছেন। দেবতাদের অধিপতি, দেবতাদেরও দেবতা হচ্ছেন মহাদেব, আর সৃষ্টি করেন ব্রহ্মা। তাহলে তারা সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করছেন, লীলা কীর্তন করছেন। 33 কোটি দেবদেবী ভগবানের গুণকীর্তন করছেন।